আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রমা প্রামাণিক। ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে এসে শেষ হয়। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হোসেন, সিভিল সার্জন মাহমুদুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ইসা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাও বর্ষবরণের শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এদিকে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌরসভা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে সেখানে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নববর্ষ উপলক্ষে জেলায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় গ্রামীণ পণ্য, মৃৎশিল্প ও শিশুদের খেলনাসহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রীর দোকান বসেছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরের ডাসার উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়ার ভাস্কর্য দিঘির পাড়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আরেফিনের সভাপতিত্বে একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান ও ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতাসামুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরের কালকিনিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালকিনি কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি খেলা হারিয়ে যাচ্ছে প্রযুক্তির দৌড়ে। এক সময় ঘুড়ি ওড়ানো ছিল গ্রামীণ সমাজে জনপ্রিয় এক খেলা। চিল ঘুড়ি, ভ্রমর ঘুড়ি ও জেল ঘুড়ি সহ বিভিন্ন ঘুড়ি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, যেখানে বর্তমান প্রজন্ম ঘুড়ি সম্পর্কে জানে না বললেই চলে। দর্শনার্থীরা জানান, পহেলা বৈশাখের এমন আয়োজন তাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে এনেছে। পহেলা বৈশাখে সারাদিনের উৎসব শেষে সন্ধ্যা নামলেও কমেনি মানুষের উচ্ছ্বাস। বরং রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীর পাড়ে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। কাওড়াকান্দি ঘাট থেকে পদ্মা সেতু নিচ পর্যন্ত নদী শাসন বাঁধের দুই পাশে দেখা গেছে হাজারো মানুষের মিলন মেলা। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে কেউ সময় কাটাচ্ছেন গল্পে, কেউ বা হাঁটছেন নদীর পাড় ধরে। এছাড়াও ভিড় জমেছে ফুচকা, চটপটি, চা ও নানা স্ট্রিট ফুডের দোকানে। স্থানীয়রা জানায়, পদ্মা সেতু হওয়ার পর এই এলাকা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পহেলা বৈশাখের মতো বিশেষ দিনে পদ্মার পাড় যেন রূপ নেয় এক উৎসবমুখর বিনোদন কেন্দ্রে। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগড়া উপজেলায় ৯০ হেক্টর জমিতে মটর আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবছর প্রতি হেক্টরে ১.১ মেট্রিক টন হারে মোট ৫৫ মেট্রিক টন মটর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মটর চাষের জন্য লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।